বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অপ্রত্যাশিত এক কম্পন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন আসিফ মাহমুদ, যিনি দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন ক্রীড়া উপদেষ্টা। সরকারি প্যানেলের দৃঢ় সদস্য হিসেবে তিনি শুধু মাঠের খেলাতেই নয়, নীতি নির্ধারণী পর্যায়েও তার সক্রিয় উপস্থিতি জানাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই যেন তিনি পুরনো পরিচয়, পুরনো ক্ষমতার ছায়া, এমনকি নিরাপদ রাজনৈতিক অবস্থানও পেছনে ফেলে নতুন পথ বেছে নিয়েছেন। জানা গেছে তিনি জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা নিয়ে জাতীয় নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন, যা নিঃসন্দেহে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা নির্দেশ করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত কেবল দলবদল নয়, এটি একটি আদর্শগত পরিবর্তন, একটি মূল্যবোধগত পুনর্গঠন এবং একই সাথে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের ব্যক্তিগত অভিপ্রায়ের স্পষ্ট ঘোষণা। কারণ দীর্ঘদিনের সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে সরে এসে বিরোধী রাজনীতির পথে হাঁটা এটি কোনো সাধারণ সাহসের বিষয় নয়, বরং একটি স্বচ্ছ অবস্থান প্রকাশের প্রচেষ্টা। ঘনিষ্ঠ সূত্র বলছে আসিফ মাহমুদ মূলত কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত, দেশের বড় রাজনৈতিক দলগুলো নিয়ে জনগণের আস্থাহীনতা তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি নাকি নীরবে পর্যবেক্ষণ করছিলেন দেশের রাজনৈতিক চরিত্র, নেতাদের আচরণ এবং জনগণের প্রতিক্রিয়া। তিনি দেখেছেন মানুষ এখন আর বড় বড় প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, বরং তারা এমন রাজনৈতিক শক্তির সন্ধান করছে যারা সংগঠিত, নীতিভিত্তিক এবং সামাজিক মূল্যবোধে অনড়। এই পর্যবেক্ষণ তাকে মনে করিয়ে দেয় জামায়াতে ইসলামী এখন সেই শূন্যস্থান পূরণ করতে পারে, কারণ দলটি এখনও মৌলিক সাংগঠনিক কাঠামো ধরে রেখেছে এবং নতুন প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ তাদের প্রতি আগ্রহ প্রকাশ করছে। তার কাছে এই দলটাই মনে হয়েছে এমন এক রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে তিনি নিজের আদর্শকে বাস্তব রূপ দিতে পারবেন। রাজনীতির এই আলোড়িত অধ্যায়ের আরেকটি মূল চরিত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। তরুণ প্রজন্মের মধ্যে যার একটি ব্যতিক্রমী গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেই সাদিক কায়েমের দিক নির্দেশনা ও বক্তব্য আসিফ মাহমুদের ওপর বিশেষ প্রভাব ফেলেছে বলে জানা গেছে। দুজনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে সাদিক কায়েম তাকে বলেন বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশের অগ্রগতি অসম্ভব। সাদিক কায়েমের মতে একজন দায়িত্বশীল মানুষ যদি সৎ উদ্দেশ্য নিয়ে সামনের কাতারে আসেন, তাহলে রাজনৈতিক পরিবর্তন শুধু সম্ভব নয়, বরং দ্রুতগামীও হতে পারে। এই কথাগুলো নাকি আসিফ মাহমুদের মনে গভীর ছাপ ফেলে। তিনি বুঝতে পারেন যে পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে তার পদত্যাগের বিষয়টি সরকারের ভেতরেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে বিশ্বাস করছেন যে সরকারের ভেতরে নীতি নির্ধারণী কাঠামোতে যে বিভাজন বাড়ছে সেটিও হয়তো তার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে। আবার অনেকে মনে করছেন যে তিনি আগেই উপলব্ধি করেছিলেন যে এখনকার রাজনৈতিক বাতাস অতীতের মতো আন্দোলিত নয়, সাধারণ মানুষ রাজনৈতিক বিকল্পের দিকে তাকিয়ে আছে। এই বিকল্পের জায়গাটি তিনি পূরণ করতে চান দাড়িপাল্লার প্রতীক নিয়ে। এছাড়া তার প্রচারণায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পরোক্ষভাবে সহযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। শিবিরের তরুণ সদস্যরা মাঠে যেমন সক্রিয়, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা নানাভাবে প্রচারণা ছড়িয়ে দিতে পারে, যা জামায়াতের রাজনৈতিক ইশারা ও সম্ভাবনার পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। শিবিরের সাংগঠনিক শক্তি এবং তরুণদের অনুপ্রেরণা যে কোনো নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এবং এই কারণেই হয়তো আসিফ মাহমুদ এই দলের প্রতি তার আস্থা রেখেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দলবদল খুব বেশি দেখা যায় না, যেখানে একজন সরকারি উপদেষ্টা পুরোপুরি বিশ্বাসভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ক্ষমতাসীন মহল থেকে সরে গিয়ে একটি মতাদর্শভিত্তিক দলের হয়ে নির্বাচনে দাঁড়ান। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আধুনিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি পরিষ্কার করে দিচ্ছে যে দেশে পরিবর্তনের হাওয়া বইছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে এমন মানুষ যারা ক্ষমতার গণ্ডি ছাড়িয়ে মানুষের প্রকৃত প্রত্যাশা বুঝতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন আসিফ মাহমুদের মতো একজন পরিচিত মুখ দাড়িপাল্লার প্রতীক নিয়ে মাঠে নামলে রাজনৈতিক ভারসাম্য হঠাৎই পাল্টে যেতে পারে। তার পরিচিতি, অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করাবে। আর যদি সাদিক কায়েম ও তরুণ প্রজন্মের প্রভাব এতে যুক্ত হয়, তাহলে এটি ভবিষ্যতের রাজনীতিতে এক নতুন জোটবদ্ধ শক্তি তৈরি করতে পারে।
সবশেষে আসিফ মাহমুদের এই সিদ্ধান্ত একটি বার্তা দেয়, রাজনীতি আর শুধু ক্ষমতার প্রচলিত বৃত্তে সীমাবদ্ধ নয়। এটি এখন আদর্শ, নেতৃত্ব ও বৈপ্লবিক চিন্তার নতুন মিশ্রণে পরিণত হচ্ছে। দাঁড়িপাল্লাকে ঘিরে শুরু হওয়া এই নতুন অধ্যায় কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে বদলে দেবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।